আর অপরজনের নাম হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। উনি শুধুমাত্র পয়গম্বর ছিলেন না, পাশাপাশি তামাম পৃথিবীর বাদশাও ছিলেন। ওনার বাদশাহীটা কেমন ছিল কইতাম নি? না কষ্ট হইতাছে? ওনার বাদশাহীটা কেমন ছিল রে? বাতাসের উপর ওনার রাজত্ব ছিল, পানির উপরে ওনার রাজত্ব ছিল, এরপরে পশু পাখির উপর ওনার রাজত্ব ছিল, মানুষের উপর যেমনই ভাবে রাজত্ব ছিল ঠিক তেমনি ভাবে জিনের উপরেও রাজত্ব ছিল। সুবহানাল্লাহ। না জিনে কইব না সুবহানাল্লাহ। এরার বাচ্চা যেমন আওয়াজ দিতেই বই, আওয়াজ হইতো না। আওয়াজের মধ্যে ফায়দা আছে কিনা? নাই আছে। কয়টা ফায়দা আছে? দুইটা ফায়দা আছে। কইতাম নি কিতা কিতা? একটা হইলো দুনিয়া, একটা হইলো আখেরাতে। যদি জোরে আওয়াজ দেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি জোরে বলেন তাইলে ফায়দা হইলো দুইটা। একটা হইলো দুনিয়ায় আর একটা হইলো দুনিয়ার যেটা এটা হইলো মনে করেন এই যে সুবহানাল্লাহ জুড়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জুড়ে যে বলবেন, এটা মনে হয় 101 মাইক অথবা 99। তাইলে এই মাইকটাই কিন্তু শুধু আমার আওয়াজ জেনে তা না, আপনাদের আওয়াজও টাইনে আনে, ঠিক না? যারা এই মুহূর্তে বাইরে থেকে আসছেন, আওয়াজ শূন্য আসছেন না, তাইলে নেই কি নেই না? এই আওয়াজটা যে মাইকে যায়, এখন আপনার আওয়াজ আপনার বেগম সাহেবা চিনেনি? যে কোন চিনেনি? ওদের বেগম সাহেবাই বুঝে না, বউ বে বউ আসে তার আব্বারে বুঝায়। বেগম সাহেবা বুঝেন না, বেগম সাহেবা বুঝেন না, বউ বউ সাহেবের বউ বলে নিজই সাপ গড় গেলে যে তার মাংসা গাইলে আর সাপ কইতো। এখন বেগম সাহেবা, এখন এই বেগম সাহেবাই কি আপনার কণ্ঠ চিনে না? এই দশরথীর কণ্ঠ চিনে না? চিনে। তো এখন যখন সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে কইবেন, তো কওয়ার পরে এই আওয়াজটা মাইকো যায় না? যায় না? তখন উনি তো শুনে মনে করেন যদি দেখে দেয় না আপনার আওয়াজ পায়, পাইলে দোয়া করবো যে আল্লাহ বলাল আরে দিনে বইছো। আশেপাশে বহুত মাহফিল ঠেলাই কিন্তু যায় না, এক জায়গায় বইছে আল্লাহ। আর যদি আওয়াজ না পায়, অনেকে আছেন যে আসার সময় বইলে আসছেন, এই সবার যাইতাছি দ্বারা যাইলাও কইয়া আইছেন। এখন যদি এই বীরটি আওয়াজ না পায়, তাইলে বীরতে বীরতে একটা সন্ধ্যা হইব কি তারে দক্ষিণের গোড়ের মখলিচার আওয়াজ মিলে, উত্তরের গোড়ের ফখরুদ্দিনের আওয়াজ মিলে, ফিসের গোড়ের সলিমুদ্দিনের আওয়াজ মিলে, হলমুদ্দিনের আওয়াজ মিলে, আমরা বদরুল্লাহর আওয়াজ দেখি মিলে না? মনে হয় সবার কথা বইয়া পায়ার উঠে মারি দিছে। আছে কিনা এরকম সন্দেহ অনেক করে চলে না? তাইলে যদি এই মাহফিলের শান্তি রহমত যদি পরিবার পর্যন্ত পৌঁছাইতে চান, তাইলে আওয়াজেরও দরকার আছে কিনা? নাই? আর রে খান রাগ করতেছে মাহফিল একটা ক্যান্সেল হয়ে আইছি বা ডং নাই, ভাবছিলাম মনে টাইমে ধরতাম পারতাম না, দূরতে দূরতে আইছি, জিগায় দেখুন অর্ধেক রাস্তা থেকে গাড়ি ঘুরাইয়াতে আইছি। এখন আমি ভাবছিলাম মনে 10টায় উঠন লাগবো, আইয়া দেখি কইতে হুজুর খাইলাইন। ভাইরা আমার শুনেন 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 রে, এই যে যুলকারনাইনকে আল্লাহ বাহন স্বরূপ দিয়েছিলেন ঘোড়া, আর এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবী কেমনে ভ্রমণ করতেন, ওনার একটা সিংহাসন ছিল। এই সিংহাসনটা বাতাসের মাধ্যমে যখন যেখানে যাইতে চাইতেন, ইচ্ছা করা মাত্র, ইরাদা করা মাত্রই সঙ্গে সঙ্গে বাতাস গন্তব্যে পৌঁছায় দিত। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো জাহাজ গাড়ি চলে কোলের বিধান, এখনো জাহাজ গাড়ি চলে কোলের বিধান, ওরে বিনা কোলে হাওয়ায় চলতো, বিনা কোলে হাওয়ায় চলতো তখতে সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। জুরে কোন মারহাবা। ভাইরা আমার, ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুলাইমান আমি তোমাকে যতটুকু রাজত্ব দিয়েছি, এই রাজত্বের কোথায় কি আছে তাও জানায় দিয়েছি। ওরে সুলাইমান, কিন্তু এখনো এমন একটা বিষয় রয়েছে রে, গোপনই রয়ে গেল, যদি তা তুমি দেখো তাইলে রীতিমতো অবাক হয়ে যাইবা, বিস্মিত হয়ে যাইবা, আশ্চর্য হয়ে যাইবা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ
এই রাজত্বের মধ্যে কোথায় কি আছে সবই তো জানায় দিলা গো। এমন কি জিনিস রয়ে গেল যেটা সম্পর্কে আমি এখনো জানি না। আল্লাহ বলেন যদি সেটা দেখতে চাও তাহলে চলে যাও তোমার নিকটবর্তী সমুদ্রের পারে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের পারে চলে গেলেন, সঙ্গে করে নিয়ে গেলেন ওনার প্রধান উজির আসেফকে। সমুদ্রের পারে যাইয়া দেখেন কোনো কিছুই দেখা যায় না। এবার আল্লাহকে বলেন, আল্লাহ কিছুই তো দেখা যায় না। আবার মাথায় আসলো আসেফ রে, সম্মানিত মর্যাদাবান জিনিসগুলা যেখানে সেখানে থাকে না। যেহেতু আল্লাহ আমাদেরকে সমুদ্রের পারে এনেছেন, তাহলে মনে হয় এটা সমুদ্রের তলদেশে আছে, গভীরে আছে। একটা ডুব দিয়া দেখো সমুদ্রের তলদেশে কোনো কিছু পাওয়া যায় কিনা। এবার আসেফ আল্লাহর নাম লইয়া একটা ডুব দিয়া যায়, দেখে সমুদ্রের গভীরে এমন একটা গম্বুজ দেখা যায়। এইরকম সুন্দর জাঁকজমকপূর্ণ গম্বুজ এই আছে পৃথিবীতে পূর্বে কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। আসেফ এই গম্বুজটা লইয়া পয়গম্বরের সামনে এসে হাজির হইল।